সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনের মানুষগুলি যখন আল্লাহ বিমুখ হয়ে যায়, এই পৃথিবীর মানুষগুলি যখন আল্লাহকে ভুলে যায়, নবীকে ভুলে যায়, এই পৃথিবীর মানুষগুলি যখন আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়া মানুষের গড়া তর্জ তরিকা, মানুষের গড়া মতবাদ দিয়ে তাদের জীবন এবং সমাজ পরিচালনা করে, মানুষগুলি আল্লাহর বিধান থেকে দূরে সরে যখন চলে যায়, আল্লাহ বলতে তাদের মাঝে কোনো কিছুই থাকে না। আল্লাহ রব্বুল আলামিন সেই সময়ে একজন করে ওই সভ্যতা, মানব সভ্যতাকে হেদায়েতের জন্যে আল্লাহ রব্বুল আলামিন একজন করে নবী পাঠায়া দেয়। নবীগণ আগমন করে সেই মানব সভ্যতাকে আল্লাহ রব্বুল আলামিনের একত্ববাদের দিকে আহ্বান করেন, যাতে করে সেই সমাজের মানুষগুলি আল্লাহ ছাড়া মানুষের গড়া তৈরিকৃত মূর্তি, মানুষের গড়া তৈরিকৃত খড়কুটো দিয়ে তৈরিকৃত মূর্তি, পাথর দিয়ে তৈরিকৃত মূর্তি, মাটি দিয়ে তৈরিকৃত মূর্তির ইবাদত বাদ দিয়া এক লা শারীকা লা, এক আল্লাহর ইবাদত করতে পারে। এজন্য আল্লাহ রব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য নবী এবং পয়গম্বর এই জাতির উপরে প্রেরণ করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিচ্ছেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে রাসূল হিসেবে প্রেরণ করেছি। ওগো নবীজি, আপনাকে আমি রাসূল হিসেবে মনোনীত করেছি। শুধু আপনাকে আমি রাসূল হিসেবে মনোনীত করি নাই, ইতিপূর্বে হযরতে আদম আলাইহিস সালামকে এই পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছি, হযরতে নূহ আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছি, শীশ আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছি, হযরতে মূসা, হযরতে ঈসা, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামদেরকে পাঠিয়ে দিয়েছি। তারাও একটাই স্লোগান দিয়েছিলেন, তাদের একটাই কাজ ছিল, তাদের একটাই ভিশন এবং মিশন ছিল, আনি'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, এই সমাজ থেকে সমস্ত প্রকার শয়তানি কর্মকাণ্ড থেকে নিজে বেঁচে থাকো, তোমার উম্মতদেরকে সেই অন্যায় শয়তানি কর্মকাণ্ড থেকে বাঁচাও। ওয়াজতানিবুত তাগুত, শয়তানি কর্মকাণ্ড থেকে বেঁচে থাকো, আনি'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নবী পাঠানোর উদ্দেশ্য হলো আনি'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, শয়তানির কর্মকাণ্ড পরিহার করো। সমস্ত নবী আলাইহিমুস সালামদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশিক্ষণ দিয়া এই পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছিলেন, যাতে করে এই পৃথিবীর জমিনে সমস্ত অন্যায়গুলো দূরীভূত হয়ে যায়, যাতে করে এই পৃথিবীর জমিন থেকে সমস্ত জেনার মতো কর্মকাণ্ডগুলো দূরীভূত হয়ে যায়। সুদের মতো, ঘুষের মতো, জেনার মতো, ব্যভিচারের মতো, সন্ত্রাসের মতো, চুরি ডাকাতি রাহাজানি ইত্যাদির মূলোৎপাটন ঘটে যায়। আমার আল্লাহ রব্বুল আলামিনের একত্ববাদ এই জমিনের মধ্যে কায়েম হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য নবী আলাইহিমুস সালামের মধ্যে পাঠিয়ে দিয়েছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলেন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে এই পৃথিবীর জমিনে পাঠিয়ে দিলেন। মূসা আলাইহিস সালামকে পাঠিয়ে দেওয়ার পর মূসার কওমের লোকেরা
মুসা আলাইহিস সালামকে গ্রহণ করলেন না, মুসার আল্লাহকে আল্লাহ হিসাবে স্বীকার করল না। উপরন্তু সেই মুসার বিরুদ্ধে, মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে মিস্টার ফিরাউন মুসা আলাইহিস সালামকে দুনিয়া থেকে সরায় দেওয়ার জন্যে, মুসার আল্লাহ এবং মুসাকে দুনিয়া থেকে সরায় দেওয়ার জন্য প্রচেষ্টা চালাইল। এক পর্যায়ে মুসা আলাইহিস সালামের পিছু পিছু অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে মুসা আলাইহিস সালাম এবং তাকে ধাওয়া করতে লাগলো। আপনারা সব কিছুই জানেন, সব জানেন, তারপরেও একটু করে টাচ দিয়ে আমি আমার মূল আলোচনায় যেতে চাই। মুসা আলাইহিস সালাম জীবন রক্ষা করার জন্য, সাহাবায়ে কেরামদেরকে রক্ষা করার জন্য তিনি ফিরাউনের কবল থেকে বাঁচবার জন্য তিনি দৌড়াচ্ছেন তার সঙ্গী সাথীদেরকে নিয়ে। দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে দরিয়ার সামনে গিয়ে উপনীত হয়ে গেলেন। দরিয়ার সামনে যখন চলে গেলেন, দরিয়া পার হয়ে যাওয়ার মতো কোনো সাধ্য নাই। সামনের দিকে তাকায়, ডানে তাকায়, পিছনে তাকায়, কোনো দিকে যাওয়ার মতো স্কোপ নাই। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেয়া বলছেন, ইয়া রাসূল, হে বারে ইলাহি, তুমি আমাকে রাসূল করে পাঠিয়ে দিয়েছো, তুমি আমাকে পয়গম্বর করে পাঠিয়ে দিয়েছো। ওগো আল্লাহ, ওই যে দেখুন মিস্টার ফিরাউন তার দলবল সহ ইমানদারদেরকে, তোমার গোলামদেরকে ধাওয়া করার জন্য আসছে। ওগো আল্লাহ, আমি এই পৃথিবীর জমিনে কোনো নেতা, কোনো নেত্রী, পৃথিবীর কোনো রাজা বাদশা, পৃথিবীর কোনো মন্ত্রী মিনিস্টার, পৃথিবীর কোনো অভিভাবকের কাছে সাহায্য চাইলাম না। ও আল্লাহ, তোমার কাছে সাহায্য চাই, তুমি আমাকে সাহায্য করবে। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে হযরত মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা টেনশন করবেন না, আপনাকে আমি নবী করে পাঠানোর উদ্দেশ্য হলো এই জমিনে আমার দ্বীনকে প্রতিষ্ঠিত করা। আপনাকে নবী করে পাঠিয়েছি, দুনিয়ার কাফির বেঈমানদের সামনে আপনাকে লাঞ্ছিত করব না। ওগো নবীজি, আপনার ইজ্জতের মালিক, আপনার হায়াতের মালিক, আপনার মাউতের মালিক, আপনার রিজিকের মালিক, আপনার বেঁচে থাকা মরে যাওয়ার মালিক হলাম আমি আল্লাহ। আপনি টেনশন নেবেন না, আপনার ইজ্জত বাঁচানোর জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন যথেষ্ট হয়ে গেলাম। আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি রাস্তা তৈরি হয়ে গেল। আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম ইমানদার বান্দাদেরকে নিয়ে ওই পারলেন রাস্তা দিয়ে নিরাপদে পার হয়ে সাগর পাড়ি দিলেন। মিস্টার ফিরাউন মুসা আলাইহিস সালামকে ধাওয়া করার জন্য পিছু পিছু দৌড় দিয়ে এসে সাগরের কিনারায় এসে দেখে যে মুসা আলাইহিস সালাম এত বড় জাদুকীর, সাগরের মধ্য দিয়ে রাস্তা তৈরি করে সে পালিয়ে গেছে। চিন্তা করলো, পিছন দিক থেকে ডাক দিয়া বলছেন, মুসা, তুমি যেই রাস্তা তৈরি করে তোমার জাদু দিয়া, যেই রাস্তা তৈরি করে তুমি এই সাগর পাড়ি জমায়ে তুমি আমাদের কবল থেকে বাঁচতে চেয়েছো, ওরে মুসা, আসলে সত্যি তুমি আমাদের কবল থেকে বাঁচতে পারবে না। যেই রাস্তা দিয়ে তুমি গেছো, আমরাও ওই রাস্তা দিয়ে গিয়ে তোমাকে আমরা অ্যাটাক করব, তোমার বংশ শুদ্ধ আমরা উদ্ধার করে দুনিয়া ছাড়া করে দেব। এই কথা বলে মিস্টার ফিরাউন মুক্তার দলবলদেরকে নির্দেশ দিলে, তোমরা ঝাঁপিয়ে পড়ো, এই রাস্তা দিয়ে চলো, মুসার তৈরিকৃত রাস্তা দিয়ে আমরাও চলে যাব। তারা মুসা আলাইহিস সালামের তৈরিকৃত রাস্তা দিয়ে তারা চলতে লাগলো। যেতে যেতে যখন ফিরাউনের বাহিনী তার দলবল সহ যখন নদীর মাঝ বরাবর, রাস্তার মাঝ বরাবর যখন চলে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন সাগরকে, দরিয়াকে ডাক দেয়া বললেন, ও সাগরের পানি, ও দরিয়ার পানি, বলো তো দেখি তোমরা আমার আইন মানো না ফেরাউনের? সাগরের পানি ডাক দেয়া বললেন, বারে ইলাহি, আপনার নির্দেশেই তো আমরা প্রবাহিত হই, আপনার আইন তো আমরা মানি, আপনি হলেন আমাদের রব, আল্লাহর আইন ছাড়া এই দুনিয়ার রব ফেরাউনের আইন আমরা মানি না। আমরা ফেরাউনকে ভয় পাই না, আমরা ফেরাউনের কথা শুনি না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দরিয়ার পানি, ওই যে আল্লাহর দুশমনেরা, আমার নবীর শত্রুরা,
আমার দ্বীনকে ধ্বংস করার জন্য আমার নবীর পিছু পিছু তারা ধাওয়া করছে। আমার নবীকে যদি ধরে ফেলে তারা শেষ করে ফেলবে। ওরে পানি, আমার পক্ষ থেকে হুকুম, এই মুহূর্তে ওই আল্লাহর দুশমনদেরকে লন্ডভন্ড করে দাও। দরিয়া যেন আল্লাহর হুকুমে দুই দিকের ঢেউ এসে যেন 12 লেন রাস্তাকে উতাল পাতাল করে দেওয়া হলো, রাস্তাগুলোকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হলো। 12 লেন রাস্তা তছনছ হয়ে গেল। ফেরাউন তার দল বলদেরকে নিয়ে সাগরের পানির ভিতরে তারা সব ঢোকে ঢোকে ডুবতে লাগলো আর সাগরের পানি ভক্ষণ করতে লাগলো। সাগরের পানি খেয়ে খেয়ে তাদের পেট পুড়ে গেল। আল্লাহ রব্বুল আলামিনের গজব শুরু হয়ে গেল। এত সহজে তাদের জীবনটা যায় না। সাগরের পানির মধ্যে ডুবে আর ওঠে, নাকে মুখে পানি ঢুকে, নাক দিয়ে পানি বের হয়, মুখ দিয়ে পানি বের হয়। লাঞ্ছনা দিয়া বঞ্চনা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের চির দুশমন, তাওহীদের দুশমন, আল্লাহর দুশমন, মুসা আলাইহিস সালামের দুশমনদেরকে জাহান্নামের কীট বানায়া জাহান্নামে পৌঁছায়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, এই লাশ পানিয়ে খাবে না, এই লাশ বাতাসে নষ্ট করবে না, এই লাশ দুনিয়ার কোনো কীট পতঙ্গ এই লাশকে ভক্ষণ করবে না, সবার জন্য হারাম। আল্লাহু আকবার বলেন। কারণ যুগে যুগে যত মানুষ এই পৃথিবীর জমিনে আসবে, ফিরাউনের লাশটা দেখবে, শয়তানটারে দেখবে, কোরআনের শত্রু দ্বীনের শত্রুটারে দেখবে, দেখে দেখে শিক্ষা গ্রহণ করবে, ইতিহাস পড়বে। এই ফিরাউনকে দেখে দেখে তারা আল্লাহর শত্রুদেরকে চিনে রাখবে। কথা বলেন ঠিক কিনা? আজও পর্যন্ত আমাদের সমাজে কিছু মানুষ আছে ফিরাউন মার্কা মানুষ, আছে না নাই? আল্লাহর কোরআনকে সহ্য করতে পারে না, আল্লাহর দ্বীনকে সহ্য করতে পারে না। আল্লাহর কোরআনের আলোচনা যেখানে হয়, আল্লাহর কোরআনের মাহফিলের মধ্যে 144 জারি করে দেয়। কথা বলেন না কেন? কি কোনো সমস্যা আছে নাকি আপনাদের? আল্লাহর কোরআনের হক কথা যারা বলে তাদেরকে বাংলাদেশ থেকে বিদেশে ট্রান্সফার করে দেয়। আল্লাহর কোরআনের হক কথা যারা বলে তারা আলিম ওলামাদের গলা টিপে ধরতে চায়, হক কথা বলতে দেয় না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আজও পর্যন্ত যারা কোরআনের বিরোধিতা করবে, আলিম ওলামাদের বিরোধিতা করবে, কোরআনের হক কথা যারা বলে তাদেরকে বিদেশে পাচার করে দেবে, নিঃসন্দেহে বুঝতে হবে ওই ব্যক্তিটির শরীরের ভিতরে ফেরাউনের রক্ত বইছে, ওই ব্যক্তির শরীরের ভিতরে নমরুদের রক্ত বইছে, ওই ব্যক্তির শরীরের ভিতরে আবু জাহিলের রক্ত বইছে। ওই সমস্ত নব্য নমরুদ ফেরাউন আবু জাহিলদের বিরুদ্ধে গণ আন্দোলন করতে কারা কারা রাজি আছো? 2 হাত তুলে স্লোগান দিয়ে দেখায় দাও মুসলমান। সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। আমি আমার মূল আলোচনার দিকে যাচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠিয়ে দেওয়া হলো। জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। জাতির পিতার নাম কি? কি একটু জোরে বলেন না, যদি মুখস্থ না থাকে মুখস্থ করে নেন। কি নাম? জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। পাঠানো হলো। মূর্তিতে ভরে গেছে গোটা পৃথিবী। মানুষগুলো আল্লাহকে বাদ দিয়া 10 হাতি 14 হাতির ইবাদত করা শুরু করলো। মানুষের সূর্যের পূজা শুরু করলো, চন্দ্রের পূজা শুরু করলো। ইব্রাহিম আলাইহিস সালাম এসে মূর্তির বিরুদ্ধে স্লোগান দিলেন। তারা বলল, তারা মূর্তির বিরুদ্ধে নয়, তারা বলল যে তোমরা আল্লাহর ইবাদত করো, ওই সমস্ত ওয়াজতানিবুত তাগুত শয়তানের কর্মকাণ্ড থেকে তোমরা হেফাজত থাকো, বেঁচে থাকো। আল্লাহকে বাদ দিয়া অন্য যে কোনো কারো যদি আপনি ইবাদত করেন সেটা শয়তানের ইবাদত হবে। কথা বলেন ঠিক কিনা? একমাত্র ইবাদতের মালিক কে? আরেকটু জোরে বলতে হবে কে? ইব্রাহিম আলাইহিস সালাম এসে বললেন, ও আমার কওমের লোকেরা, ও আমার জাতির লোকেরা,
তোমরা এই সমস্ত মানুষের গোড়া তৈরি করা মূর্তি, মানুষের গোড়া খড়কুটো দিয়ে তৈরি করা মূর্তির ইবাদত করো না, চন্দ্রের পূজা করো না, গাছের পূজা, মাছের পূজা তোমরা করো না। তোমরা যদি এই মুহূর্তে যদি তোমরা পড়ে নিতে পারো লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিমু খলিলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর নবী। জোরে কোন আল্লাহু আকবার। তোমরা এটা স্বীকার করে নাও। মিস্টার নমরুদ বলল, আমি তোমাকে নেতা হিসাবে স্বীকার করতে পারবো না, তোমার রবকে আমি রব মানতে পারবো না। আনা রব্বুকুমুল আলা, আমি তো বড় রব, আমার কথাই সমাজ চলে, আমার কথাই এই দুনিয়া চলে, সুতরাং আমি অন্য কারো কোনো কথা শুনতে চাই না। তোমাকে যদি, ইব্রাহিমকে যদি আমি নেতা মেনে নেই, এই চেয়ারটা হারাতে হবে আমাকে, আমি নেতা থাকতে পারবো না, আমি চামচা হয়ে যাব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওরে নমরুদ, এই মুহূর্তে যদি এই কালিমাটা যদি তুমি গ্রহণ করে নাও, আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামী মানুষ থেকে তোমারে জান্নাতি মানুষে পরিণত করে দেবে। বলছেন, না না, আমার তো সব ক্ষমতার মালিক আমি, দেখো আমি সুখে থাকতে পারি, দুঃখীও জনগণকে আমি রাখতে পারি, তোমার রবের জান্নাতের দরকার নাই। এই কথা বলা শুরু করলো, শত্রুরাম শুরু হয়ে গেল আল্লাহ এবং তার জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপরে। শত্রুরাম করে জাতির পিতা ইব্রাহিম রে এসে ধরে ফেললো, চরকার উপরে উঠানো হলো। গভীর মনোযোগ। নবী আগমনের উদ্দেশ্য কি? এই ঘটনা এটা বোঝানোর জন্য কোরআন এবং হাদিস থেকে রসুলদের কিছু কিছু ঘটনা আপনাদেরকে বলতে হবে। নবী আগমনের কি কারণ? আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে চরকার উপরে উঠানো হলো, আগুন তৈরি, আগুনের কুণ্ডলী তৈরি করা হলো। কি তৈরি করা হলো? আগুনের কুণ্ডলী তৈরি করা হলো। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে চরকার উপরে উঠায়া আগুনের কুণ্ডলীর ভিতরে ফেলে দেওয়ার জন্য তারা ষড়যন্ত্র করলো। বলুন তো, ইমানদারদের হেফাজতের মালিক কে? আরো জোরে বলেন কে? ইমানদারদেরকে হেফাজতের মালিক হলেন আল্লাহ। ফেরাউন তাজা বড় বড় কয়েকজন যুবকদেরকে ডাক দেয়া বলে, যুবকেরা, নমরুদ বড় বড় যুবকদেরকে ডাক দিয়ে নিয়েছেন, শক্তিশালী যুবকদেরকে ডাক দিয়ে নিয়েছে, বলে চরকা ঘোরাও, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে এই আগুনের মধ্যে ফালায়া দাও। 10 জন বড় যুবক, শক্তিশালী যুবক চরকা ঘুরায়, চরকা আর আগুনে পড়ে। আর হুজুর বলেন, চরকা আগুনে পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে চরকাকে ডাক দেয়া বলেছেন, চরকা বলো তো দেখি, তুমি আমার আইন মানো না নমরুদের? চরকা জবান যেন খুলে গেছে, আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ তুমি তো আমার সৃষ্টিকর্তা, তোমার আইন ছাড়া এই পৃথিবীর কোন মানুষের আইন আমি মানি নাই, মানব না। আল্লাহ পাক বললেন, চরকা তাহলে যেই জায়গায় আছো ওই জায়গায় থাকো। আল্লাহু আকবার বলেন। যেই জায়গায় আছো ওই জায়গায় থাকো। শক্তিশালী যুবকরা চরকা ঘুরায় না, ঘুরায়, চরকার ডানেও ঘুরে না, বামেও ঘুরে না। কি মুশকিল! মিস্টার নমরুদ সিংহাসনের মধ্যে বসা কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়লেন, চিন্তা করতেছেন কেমনে চরকা ঘুরাই, জাতির পিতা ইব্রাহিমকে না মানলে তো আমার কলিজা শান্তি হবে না। এমন সময় সামন দিয়ে একজন সুবিধাবাদী মৌলবী যায়। সুবিধাবাদী মৌলবী মিস্টার নমরুদদের ডেকে ডাক দিয়া বলে, ওগো নমরুদ, আপনার চেহারাটা কেন জানি মলিন হয়ে গেছে, আপনাকে জানি রাগান্বিত ভাব মনে হচ্ছে, কেমন কেমন লাগছে। কি সমস্যা বলেন, আমি আপনার সমস্যা সমাধান করে দেব। মিস্টার নমরুদ বলল, মৌলবী, ওই যে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে এই আগুনের মধ্যে ফেলতে চাই, কিন্তু চরকা ঘোরে না। মৌলবী ডাক দেয়া বলল, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরটা ঈমান দিয়ে তাজা, যতক্ষণ পর্যন্ত ইব্রাহিমের ঈমানকে হালকা করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলা সম্ভব নয়। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। শয়তান সত্য কথা সব সময় বলে, শয়তান কিন্তু মিথ্যা বলে। আরো জোরে বলেন, বলে। বলছে
যতক্ষণ পর্যন্ত ইব্রাহিমের ইমানি পাওয়ারকে হালকা করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম কি আগুনে ফেলা সম্ভব নয়। মিস্টার নমরুদ বলল, ও সুবিধাবাদী মৌলবী, তাহলে ইব্রাহিমের ইমানের পাল্লা কেমনে হালকা হবে, কেমনে হালকা করা হবে বলো দেখি। সুবিধাবাদী মৌলবী বললেন, আপনি টেনশন করবেন না নেতা, আপনি টেনশন করবেন না, জাতির পিতাকে কেমনে আগুনে ফেলতে হয় তার তদবির আমার জানা আছে। কি জানা আছে বলো দেখি। ডাক দিয়া বলল, রে নমরুদ, তোমার দেশের সব চাইতে সুন্দরী সুন্দরী রমণীদেরকে নিয়ে আসো। সুন্দরী সুন্দরী রমণীদেরকে নিয়ে আসা হলো। কয় ইব্রাহিম আলাইহিস সালামের চোখের সামনে একটা গানের মঞ্চ তৈরি করো। কিসের মঞ্চ? গানের মঞ্চ। একটা গানের মঞ্চ তৈরি করো। ইব্রাহিম আলাইহিস সালামের সামনে একটা গানের মঞ্চ তৈরি করা হলো। দামি দামি ব্যান্ড সঙ্গীতদেরকে নিয়ে আসা হলো। সমস্ত সুবিধাবাদী মৌলবী বলল, এই মেটারে অর্ধ উলঙ্গ করো। কোন রকম যদি বোঝেন নাই, মেয়েগুলার শরীর থেকে পোশাক খুলায় নাও। ইব্রাহিমের সামনে অর্ধ উলঙ্গ সুন্দরী নারীদেরকে নাচাও। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম সুন্দরী নারীদের দিকে তাকাবে, সুন্দরী নারীদের লোভে পড়ে যাবে। যেমনিতেই জাতির পিতা সুন্দরী নারীদের লোভ তার অন্তরের ভিতরে চলে আসবে, অলরেডি ইব্রাহিমের ইমানের পাল্লা হালকা হয়ে যাবে। চরকা ঘুরালে চরকা আগুনের মধ্যে পড়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। সুন্দরী সুন্দরী নারীদেরকে নিয়ে আসা, অর্ধ উলঙ্গ করে নাচানো হলো। জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখ দুটো বন্ধ করে মাবুদের কাছে ফরিয়াদ করছেন, ওগো মাবুদ, ওগো আল্লাহ রব্বুল আলামিন, তোমার কাছে ফরিয়াদ করি আমার ইমানকে হালকা করে দেবার জন্যে, আমার ইমানকে হাল বিক্রি করে দিবার জন্যে। মিস্টার নমরুদ দ্বীনের শত্রু, তোমার রবের শত্রু, আমি নবীজির শত্রু, সেই সমাজের মধ্যে শয়তানি কর্মকাণ্ড বাস্তবায়ন করতে চায়। ওগো আল্লাহ, আমি নমরুদের কাছে হার মানব না। এই পৃথিবীর কোনো পুলিশ, কোনো প্রশাসন, কোনো মানুষ, কোনো নেতা, কোনো নেত্রীর কাছে হার মানতে চাই না। ও আল্লাহ, তোমার কাছে আমি সাহায্য চাই। এই সেনার মতো কর্মকাণ্ড থেকে আমি নবীকে বাঁচায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, ইব্রাহিম, আপনি টেনশন করবেন না, আপনি চিন্তিত হবেন না। আপনাকে আমি জাতির পিতা করে বানিয়েছি, আপনাকে আমি পয়গম্বর করে পাঠিয়ে দিয়েছি। ওগো নবীজি, এই মিস্টার ফ্রাউনের নমরুদের কাছে তোমাকে আমি বিক্রি করে হতে দেব না, তোমার ইমানকে চলে দিতে দেব না, নমরুদের কাছে তোমাকে লাঞ্ছিত করব না। আপনি টেনশন করবেন না, আপনি টেনশন করবেন না। আপনার ইজ্জত এবং সম্মানের মালিক হলাম আমি আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল। আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার ইজ্জতের মালিক হলাম আমি আল্লাহ। এই পৃথিবীর বাদশাহী আমার হাতে, এই পৃথিবীর রাজত্ব আমার হাতে, ইজ্জত সম্মানের মালিক হলাম আমি আল্লাহ। ওগো আমার নবী, ওগো জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি টেনশন করবেন না, আপনার ইজ্জত সম্মান রক্ষা করার মালিক আমি আল্লাহ। অনেকগুলি মেয়েদেরকে নিয়ে এসে নাচানো হলো। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দু চোখ বন্ধ করে আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে গেছে। ওই সমস্ত নর্তকীদের নাচ জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম দেখে নাই। এবার নর্তকীদেরকে নাচায়া যুবকদেরকে বলছে, যুবকেরা তোমরা কি চরকা ঘোরাও, চরকা আর ঘোড়ে, এ কথা বলেন না কেন? চরকা ঘোড়ে, চরকা ঘোড়ে মাকারু
ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা কত ষড়যন্ত্র জানো, আমার আল্লাহ উত্তম কৌশলবিদ। কথা বলেন ঠিক কিনা? তোমরা যতই কৌশল করো, আল্লাহ পাক বলছেন আমি কিন্তু উত্তম কৌশলবিদ। চরকাকে বলছে চরকা, নড়বি, আরো জোরে বলেন নড়বি। এত কিছু করলো, তারপরেও ইব্রাহিমকে ফেলা সম্ভব নয়। মনটা খুবই খারাপ। সুবিধাবাদী মৌলবী পাশ দিয়ে যায়, ডাক দিয়া বলতেছেন নেতা, কি ব্যাপার, আপনার মনটা কেন হালকা হালকা লাগছে? আপনার মনটা খারাপ কেন, কি হয়েছে? বলছে ওরে সুবিধাবাদী মৌলবী, তুমি যেই তদবির দিয়েছো এই তদবির তো কাজে লাগে নাই। কয়েক নেতা আপনি টেনশন করবেন না, আমার জাতির পিতা ইব্রাহিমকে আগুনে ফেলাবার আমার কাছে আর একটা বুদ্ধি আছে। কি আছে? আর একটা বুদ্ধি আছে। সম্মানিত ভাইয়েরা আমার, খুব খেয়াল করে শুনবেন। যুগে 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 সবচাইতে বেশি ইহুদিরা, খ্রিস্টানেরা, বেধর্মীরা ইসলামের যতটা ক্ষতি করে নাই, কিন্তু ইতিহাস খুঁজলে দেখা যায় মুনাফিকেরা ইসলামের তার চাইতে বেশি ক্ষতি করেছে। কথা বলেন ঠিক কিনা? মুনাফিকরা আপনার ডান পকেটে, আমার বাম পকেটে, সামনে পিছনে মুনাফিকরা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আজকে আজকে নিজের ভাই ভাইকে দেখতে পারে না, আছে না নাই? এক ভাই হুজুর আর এক ভাই হচ্ছে আপ টু গেট। বাবার সম্পত্তি দখল করার জন্য হুজুর ভাইটারে জঙ্গি বানায়া দিছে। কয়টা জঙ্গি? এ কথা বলেন ঠিক কিনা? নিজের ভাইকে আত্মসম্পদ আত্মসাতের জন্য নিজের ভাইকে সন্ত্রাস বানায় দিয়েছে, আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আরো বলে কি আমি কোনো কিছুই জানি না। আমাদের দেশে সুবিধাবাদী মৌলবী আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কিছু সুবিধাবাদী মৌলবীদের কারণে আজকে হক্কানি আলেমরা আজকে বাংলার জমিনে নির্যাতিত। সুবিধাবাদী মুনাফিকদের কারণে কোরআন লাঞ্ছিত। সুবিধাবাদী মুনাফিকদের কারণে কোরআনের পাখিগুলি লাঞ্ছিত, ইফেক্টিত, অপমানিত। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত সুবিধাবাদী আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলদের বিরুদ্ধে, মুনাফিকদের বিরুদ্ধে গণ আন্দোলন তোলার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? যারা মুনাফিকি করে হুজুরদেরকে ফাঁদে ফেলায়, যারা মুনাফিকি করে ইসলামকে সামনে যেতে দেয় না, যারা মুনাফিকি করে কোরআন এবং আল্লাহর দ্বীনকে বানচাল করে মানুষের মতবাদকে বাস্তবায়ন করতে চায়, ওর চাপাইয়ের জনগণ আপনাদেরকে বলি, ওই সমস্ত নব্য নমরুদ মুনাফিকদের বিরুদ্ধে স্লোগান দিতে কারা কারা রাজি আছো? দুই হাত তুলে স্লোগান দিয়ে দেখায় দাও মুসলমান। সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, খুব খেয়াল করে শুনবেন। সুবিধাবাদী মৌলবীর ডাক দেয়া বলল, ওগো নেতা, আপনি টেনশন করবেন না, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে চরকা থেকে ফেলবার মতো একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? একটু পরেই দিচ্ছি, এটা শোনার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আগমনের কারণ কি, রাসূল আগমনের কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ নবী পাঠালেন। কি পাঠালেন? সর্বশেষ নবী এবং রাসূলকে পাঠালেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে দিলেন। যেই সময় বিশ্ব নবীকে এই জমিনে পাঠালেন, এই সময় মানুষ পোশাক পরতে জানতো না। এই সময় মানুষ পরিবেশ বলতে কি জিনিস, এই পরিবেশের কোনো বালাই ছিল না। এই সময়কার মানুষ নারীদের কোনো মর্যাদা ছিল না। মদ, জুয়া, জেনা, ব্যভিচারে এই সমাজটা ভরে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন
একজন মনীষী মানব জাতির হেদায়েতের জন্য শেষ মনীষী পাঠিয়ে দিলেন। আল্লাহ রব্বুল আলামিন বললেন, ওগো নবীজি, আপনাকে আমি পাঠিয়ে দিলাম এই পৃথিবীর জমিনে নবী হিসাবে, গোটা বিশ্ববাসীর জন্য আপনাকে ও রহমত হিসাবে পাঠিয়ে দিলাম। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো নবীজি, আপনাকে আমি রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়ে দিলাম। ওগো নবীজি, আপনি জান্নাতের, আপনার জন্য জান্নাত সৃষ্টি হয়েছে, আপনার রহমতে জাহান্নাম সৃষ্টি হয়েছে, আপনার রহমতের কারণে, আপনি আগমনের কারণে এই পৃথিবী সৃজিত হয়েছে, জমিন সৃজিত হয়েছে। ওগো নবীজি, এই পৃথিবীর সমস্ত মাখলুকাতের জন্য আপনি নবী, সমগ্র জাহানের জন্য আপনি রহমাতাল লিল আলামিন। ওগো নবীজি, আমি আল্লাহ হলাম রব্বুল আলামিন, আপনাকে করলাম রহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি হলাম সমগ্র জাহানের রব। 7 আসমান আমি তৈরি করলাম, 7 জমিন তৈরি করলাম। এই এত দুভয়ের মধ্যে জমিন এবং আসমানের ভিতরে যা কিছু আছে সমস্ত কিছুর রব আমি আল্লাহ, আর সমস্ত কিছুর রহমত হলেন আপনি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো নবীজি, আপনাকে আমি একটা কিতাব দিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলতেছেন, ওগো নবীজি, এই কিতাব দিলাম, মানুষগুলি আল্লাহ ভুলে গেছে কি জন্য দিলাম। হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কিতাব দেয়া মানব জাতির হেদায়েতের জন্য। মাহুদাল্লিল নাস, কোন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হুদাল্লিল মুত্তাকিন। এটা মানব জাতির হেদায়েতের মাধ্যম হলো এই কোরআন। এটা মুত্তাকিদের জন্য হেদায়েতের মাধ্যম হলো কোরআন, যেন যাতে করে মানুষ হুদাল্লিন নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, যাতে করে মানুষ এটার দ্বারা হেদায়েত অর্জন করে তাদের পারিবারিক জীবন, সামাজিক জীবন, সাংসারিক জীবন, জাতীয় জীবন, আন্তর্জাতিক জীবন পর্যন্ত তাদের জীবনকে পরিচালনা করতে পারে। এজন্য আপনাকে পয়গম্বর করে পাঠিয়ে দিলাম। এই কারণে পাঠালাম যাতে করে এই পৃথিবীর সমস্ত অন্যায়গুলোকে আপনি দূরীভূত করতে পারেন। ন্যায় অন্যায়কে দূরীভূত করে দিয়া আল্লাহর কোরআন দিয়া যেন এই সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করতে পারেন। ওগো নবীজি, এই জন্য আপনাকে আমি আল্লাহ রব্বুল আলামিন রাসূল হিসাবে এই পৃথিবীর জমিনে পাঠিয়ে দিলাম। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা الدين كله وكفى بالله شهيدا। জোরে বলুন আল্লাহু আকবার। আমার দিকে তাকান, কোরআনের ওয়ার্ড বাই ওয়ার্ড আপনাদের অর্থ শোনায় দেয়, কেউ উঠা বসা করবেন না। আপনাদেরকে বেশিক্ষণ কষ্ট আমি দিতে চাই না, কেউ উঠবেন না, সবাই ধৈর্যের সাথে শুনছেন। আল্লাহ পাক বলছেন, হুয়াল্লাযী, তিনি তো সেই সত্তা যিনি আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, রাসূলকে পাঠিয়ে দিয়েছেন বিল হুদা, সত্য সহকারে, ওয়া দীনিল হক, এবং সত্য জীবন ব্যবস্থা, হেদায়েত এবং সত্য জীবন ব্যবস্থা দিয়া। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আপনাকে হেদায়েত এবং সত্য জীবন ব্যবস্থা দিয়ে এই পৃথিবীর জমিনে রাসূল হিসাবে পাঠিয়ে দেওয়ার উদ্দেশ্য হলো লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, যাতে করে আপনি সমস্ত বাতিল ব্যবস্থা সমূহের উপরে এই জীবন ব্যবস্থাকে, আল্লাহর দেয়া জীবন ব্যবস্থাকে আপনি এই জমিনে প্রতিষ্ঠিত করতে পারেন। লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, আলা
মানে সমস্ত বাতিল, আলা দ্বীন কুল্লিহি, সমস্ত বাতিল ব্যবস্থা সমূহের উপরে। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আলা, আলা উপরে, আলা মানে কি উপরে, সমস্ত বাতিল ব্যবস্থা সমূহের উপরে এই আল্লাহর কোরআনকে, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করবার জন্য, এই সমস্ত বাতিল ব্যবস্থা সমূহগুলোকে মূলোৎপাটন ঘটাবার জন্য আমি আল্লাহ পাক রাসূল হিসাবে কোরআন দিয়া, ফুরকান দিয়া, সংবিধান দিয়ে আপনাকে নবী করে পাঠিয়ে দিয়েছি। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এই পৃথিবীর জমিনে আব্রাহাম লিঙ্কনের আইন চলে, এই পৃথিবীর জমিনে কার্ল মার্কসের আইন চলে, এই পৃথিবীর জমিনে লেনিনের আইন চলে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন চলে কি চলে না? আব্রাহাম লিঙ্কনের আইন হলো চোর যদি চুরি করে 3 বছর জেল দাও। আল্লাহর কোরআনের আইন হলো আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহিমা। আল্লাহু আকবার বলেন। আস-সারিকু ওয়াস-সারিকাত, চোর যদি চুরি করে, নারী হোক আর পুরুষ হোক, তার 2 হাত কেটে দাও। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। এই আয়াত শুনে এক শ্রেণীর মুনাফিক বলে যে জঙ্গি। কথা বলেন ঠিক কিনা? ইসলাম যদি শান্তির ধর্ম হয় তাহলে মানুষের হাত কাটতে বলে কেন? এরা আল্লাহর চাইতে বড় আল্লাহ হয়ে গেছে। কথা বলেন, এটা কি কোরআনের আয়াত না? কথা বলেন। আস-সারিকু, আল্লাহ পাক বলেন চোর যদি চুরি করে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহিমা। আইয়াদুন মানে হাত, আইদিয়াহিমা দিবসনের চিহ্ন, 2 হাত কেটে দাও চোর যদি চুরি করে, নারী হোক আর পুরুষ হোক। বলুন তো দেখি, আপনি যদি আব্রাহাম লিঙ্কন, কার্ল মার্কস, লেনিনের এই মতবাদ দিয়া যদি আপনি চলেন, আর বাংলাদেশ থেকে শুরু করে খানায় কাবার গেট পর্যন্ত যদি আপনি সিজদা দেন, কবুল হবে? কথা বলেন, কবুল হবে? কারণ আল্লাহর আইন হলো চোর চুরি করলে, নারী হোক আর পুরুষ হোক, 2 হাত কেটে দাও। আর আর আমার দেশের আইন বা পৃথিবীর আইন হলো চোর যদি চুরি করে 3 বছর জেল দাও। আইনটা এক হলো কি? আরো জোরে বলেন, এক হলো নাকি? এক হলো না। আল্লাহর আইন হলো জেনাকারী এবং জেনাকারিনী তাদেরকে পাথর নিক্ষেপ করে মারো। আর আজকে আমার দেশে যদি জেনা করে তাহলে তাকে জেল দাও। আল্লাহর আইনের পক্ষে না বিপক্ষে? কথা বলেন না কেন? কথা বলেন, কথা বলেন। আমি কোন রাজনৈতিক বক্তা নই, আমি কোন রাজনৈতিক নেতা কিংবা নেত্রী আমি নই। কারণ হলো এটা রাজনীতির মঞ্চ নয়। রাজনীতির কথা বলে ভুয়া রাজনীতি আমি করতে আসি নাই, আমি কোরআনের রাজনীতি করতে এসেছি। এই কোরআন আপনাকে মানতে হবে। আদ্রসি করেন, সেও এই কোরআন পড়ে। জামাত করেন, জামাতিরাও এই কোরআন পড়ে। বিএনপিরাও কোরআন পড়ে, আওয়ামী লীগরাও কোরআন পড়ে, জাতীয় পার্টি তারাও কোরআন পড়ে, ইসলামী শাসনতন্ত্র তারাও এই কোরআন পড়ে। এই পৃথিবীর জমিনে ইসলামিক, নন ইসলামিক যতগুলি সংগঠন আছে সবার জন্য এই কোরআন আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? সুতরাং এই কোরআন ছাড়া ভুয়া রাজনীতির কথা আমরা শুনতে চাই? আরো জোরে বলেন, চাই। কোরআনের নীতি যদি আপনার আমার ভিতরে থাকে, ও মানুষ আজকে তাফসিরুল কোরআন মাহফিল আপনি লিখেছেন, আপনার জীবনটা যদি এই কোরআন দিয়া চালান, আপনি আওয়ামী লীগ করেন কোনো সমস্যা নাই। কথা বলেন। কিন্তু কারণ হলো কি? জীবন চালাবেন কি দিয়া? আপনি বিএনপি করেন কোনো সমস্যা নাই, কিন্তু আপনার চরিত্র থাকবে কোরআনের চরিত্র, হাদিসের চরিত্র। ঠিক কি না? আপনি যদি এই পৃথিবীতে যাই করেন না কেন, কোরআনের রঙে, আল্লাহর নবীজির সুন্নাহর রঙে যদি আপনি রঙিন হতে পারেন, আপনার জান্নাত এই পৃথিবীর কোনো মৌলবী ঠেকাতে পারবে না। আরো জোরে বলেন ঠিক কিনা? আদর্শ থাকতে হবে। এমন এক জায়গায় যাবেন, এমন একখানে গিয়ে সমবেত হবেন, এমন একটা জায়গা, এমন একটা গোষ্ঠীর সঙ্গে আপনি থাকবেন যে জায়গায় আদর্শ আছে কোরআনের, যে জায়গায় আছে আদর্শ আছে সুন্নাহর। কথা বলেন ঠিক কিনা? যেই জায়গায় কোরআনের আদর্শ নাই, যেই জায়গায় সুন্নাহর আদর্শ নাই, যেই জায়গায় আর কার্ল মার্কসের আদর্শ, যেই জায়গায় নমরুদের আদর্শ, যেই জায়গায় ফেরাউনের আদর্শ, যেই জায়গায় আবু জাহিলের আদর্শ, তাকে সাপোর্ট করলেও আবু জাহিল, নমরুদ, ফেরাউনের সঙ্গে আচরণ নাচর হবে, এতে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? কথা কি বুঝাতে পেরেছি? আল্লাহ পাক এ মর্মে
কোরআনের আয়াতে কারিমা জানায় দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারেরা, তোমরা কার বন্ধু হবে, কার সঙ্গে হবে? মদখোরের, জেনাকারীর, নাকি যারা জনগণের সম্পদ অন্যায় ভাবে মেরে দেয়, সন্ত্রাসের, এদের তোমরা কি বন্ধু হবে, এদের কি সঙ্গী বানাবে? না না, সঙ্গী এমন একটা মানুষের হয়ে যাও যেই মানুষটার ভিতরে কোরআন আছে, সাদিকিন, যেই মানুষটার ভিতরে আল্লাহর সুন্নাহর আদর্শ আছে, এই মানুষটা সাদিকিন। যেই মানুষটা প্রতিদিন রিপোর্ট রাখে কয় ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করলো, এটা হলো সাদিকিন। যেই মানুষটা প্রতিদিন রিপোর্ট রাখে কয়টা হাদিস তেলাওয়াত করেছে, এটা হলো সাদিকিন। যেই মানুষটি 5 ওয়াক্ত নামাজের পর রাতের ঘুমকে হারাম করে দিয়া, যেই মানুষটি, যেই যুবকটি, যেই যুবতী রাতের বেলা উঠে আল্লাহর কুদরতি কদমে সিজদা দেয়, আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়া দু চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে, যেই যুবকটি, যেই যুবতীটি প্রতিদিন মানুষকে দ্বীনের দাওয়াত দেয়, দাওয়াতি কাজ কতটুকু করেছে এই হিসাব আছে। আর নিঃসন্দেহে জানবে এই শ্রেণীর মানুষগুলো হচ্ছে সাদিকিন, সত্যবাদী। ও দুনিয়ার ঈমানদারেরা, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে সত্যবাদীরা হলো আজকে জঙ্গি, সত্যবাদীরা আজকে অপরাধী, সত্যবাদীরা আজকে জেনাকারীর তহমত দিয়া বিভিন্ন ধরনের বিপদের মধ্যে সত্যবাদীদেরকে রেখে দিয়েছে। যারা বড় বড় মদের বোতল খায়, যারা সুদ ঘুষ জেনা ব্যভিচার এই দুনিয়ার ভিতরে ছড়িয়ে দিয়েছে, যারা সন্ত্রাসের মতো কর্মকাণ্ড এই পৃথিবীর জমিনে ছেড়ে দিয়েছে, তারা আজকে রাতের আধারে গায়ের শার্টের বোতাম খুলে দিয়ে রাস্তায় বের হয়। তাদের কোনো সমস্যা নাই। দাড়ি দেখলেই জঙ্গি, টুপি দেখলেই জঙ্গি, মাদ্রাসা দেখলেই জঙ্গির গন্ধ পায়। আর জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে রব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন, সত্যবাদী হলেন তারা যারা রিপোর্ট রাখে। আমার দেশের কিছু যুবক যুবতী আছে, এরা রিপোর্ট রাখে কারিনা কাপুরের সিনেমা কোন দিন বের হবে, কিং খানের সিনেমা, অমুক সিনেমা কোন দিন বের হবে। আছে না এদের কাছে তথ্য? আমার দেশে এরকমও যুবক আছে, এদের কাছে এই সমস্ত তথ্য নাই। এদের কাছে তথ্য আছে কয় রাকাত নামাজ জামাতের সহিত এই সোনার ছেলেরা পড়েছে, এই তথ্য রেখেছে। আল্লাহু আকবার বলেন না? আল্লাহু আকবার বলেন। যেখানে জানা বেবিচার দিয়ে যেই সমাজ ভরপুর, সেই সমাজে আমার দেশের কিছু যুবক আছে, তারা কয়টা আয়াত প্রতিদিন তেলাওয়াত করেছে, কয়টা হাদিস তেলাওয়াত করেছে, এই রিপোর্ট রাখে। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। যারা মুমিন হতে চাও, রিপোর্ট রাখতে হবে। তোমার দৈনন্দিন কর্মের তুমি কয়টা ভালো কাজ করলা, কয়টা মন্দ করলা, এটা রিপোর্ট রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? এমনি ভাবে এলোপাতারি ভাবে, এলোমেলো ভাবে জীবন পরিচালনা করবা, প্রত্যেকটি কাজের হিসাব সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী তোমরা হয়ে যাও। সত্যবাদী তো তারা যারা কোরআন পড়ে, কোরআন দিয়া সমাজ গড়ে, কোরআন দিয়া সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করার জন্য আন্দোলন করে, কোরআনের জন্য জীবন বাজি রাখবে। এই কোরআনকে প্রতিষ্ঠা করবার জন্য প্রয়োজনে সম্পদ বিলীন করে দিবে, জীবন বিলীন করে দেবে। নাস্তিক মুরতাদদের কাছে মাথা নত করবে না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই কোয়ালিটি যাদের ভিতরে আছে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে মোমেন বানায় দেই। আমার মোমেন বান্দাগুলি যখন হাটে বাজারে, কলকারখানা, ইন্ডাস্ট্রিতে, বিদেশে বিভিন্ন জায়গায় যখন বিপদে পড়ে যাবে, আমি আল্লাহ কথা দিলাম এরকম খাঁটি ইমানদার মোমেনদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য কর্তব্য হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য হক হয়ে যায়। হাক্কুন নাসরুল মুমিনিন, নাসরুন শব্দের অর্থ হলো সাহায্য, মুমিনিন মানে মুমিনদেরকে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য হক হয়ে যায়। হযরত মূসা আলাইহিস সালাম বিপদে পড়েছে, আল্লাহ পাক বাঁচিয়ে দিয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চরকার উপরে, মনে আছে না নাই? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চরকার উপরে বিপদে না, আগুন নিচে জ্বলছে দাউ দাউ করে, বিপদের মধ্যে পড়ে গেছে। আল্লাহকে ডাক দিয়া বলতেছেন, আল্লাহ গো, যতই বিপদে পড়ি না কেন, নমরুদের তৈরি কৃত আগুনের ভিতরে যদিও ফালায় দেয়, এই ঈমানকে আমি বিক্রি করতে চাই না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইব্রাহিম ওগো পয়গম্বর, আপনি চিন্তা করবেন না, আপনি টেনশন করবেন না, আপনি ঘাবড়িয়ে যাবেন না। আপনার ইজ্জত সম্মানের মালিক হলাম আমি আল্লাহ। নমরুদের মনটা খারাপ, সুবিধাবাদী মৌলবীরে ডাক দিয়া বলতেছে, সুবিধাবাদী মৌলবীরে একটা পরামর্শ দে, জাতির পিতা ইব্রাহিমকে কেমনে আগুনের মধ্যে ফেলাই। কয়েকটা পরামর্শ আছে। ইব্রাহিমের বাবা তারিক ইবনে নজর, নাম কি? তাফসীরের কিতাবের মধ্যে এসেছে তারিক ইবনে নজর, যার নাম হচ্ছে আজর। এই তারিক ইবনে নজরকে ডেকে নিয়ে আসো। তখন ইব্রাহিম আলাইহিস সালামকে চরকার উপরে বসানো হয়েছিল। তখন সেই সময় ইব্রাহিম আলাইহিস সালামের পরনে লুঙ্গি ছিল, ফাড়া লুঙ্গি, ইজারিহি, তার পরনে ছিল কি ফাড়া লুঙ্গি। লুঙ্গিটার কানিগুলো দুই সাইডে এইভাবে গেছে। তদানীন্তন সময় মানুষ লুঙ্গি পরতো, সিলাইবিহীন লুঙ্গি। কি বিহীন? তাফসীরের কিতাবের মধ্যে সিলাইবিহীন লুঙ্গি জাতির পিতা পড়েছে। সুবিধাবাদী মৌলবী বলল, ওগো নমরুদ, তারিক ইবনে নজর তার পিতাকে ধরে নিয়ে আসুক, তাকে লাঞ্ছিত করা হবে। তারিক ইবনে নজরকে নিয়ে আসা হলো। নমরুদ বলল, সুবিধাবাদী মৌলবী এখন কি করতে হবে? এগুলো কিন্তু বানানো কোনো কিচ্ছা নয়, তাফসীরের কিতাব থেকে নেওয়া এই সমস্ত ঘটনা, নবীদের ঘটনা, এগুলো কিচ্ছা বলা যায় না। তারিক ইবনে নজর চলে আসলো। ইব্রাহিম নমরুদ ডাক দিয়া বলল, তোমার সন্তান চরকার উপরে বসা, এটার ইমানের পাল্লা হালকা করতে হলে এটাকে ল্যাংটা করতে হবে। জাতি যদি জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে ল্যাংটা অবস্থায় দেখতে পায়, ইব্রাহিমের ইমানের পাল্লা হালকা হয়ে যাবে, তাকে জমিনের মধ্যে, আগুনের মধ্যে ফেলানো সম্ভব হয়ে যাবে। ধরে নিয়ে আসা হলো। আমার দিকে তাকান, বড় খুবই মজার একটি কথা আপনাদেরকে শোনায় দেই। জাতির পিতা এমনি ভাবে বসা, লুঙ্গিটা ঝুলে পড়েছি। তারিক ইবনে নজর বাবা হয়ে নমরুদের আইন মানার জন্য, নমরুদের কথা শোনার জন্য নিজের সন্তানের লুঙ্গিটা টেনে হেসড়ে খুলে দেবে, এমনি ভাবে হাতটা বাড়িয়ে দিয়েছে। হাত যেমনি বাড়িয়ে দিয়েছে, হাত এবার আগায়ও না, হাত পিছায়ও। কথা বলেন না কেন? হাত, আল্লাহ বলছে হাত রে ডাক দিয়া বলছে, এই হাত বল, আইন মানিস কার? নমরুদের না আমার। হাত আল্লাহরে বইলে দিছে, আল্লাহ আমি তোমার আইন মানিস। চলে কোন আল্লাহু আকবার। ইমানদারদেরকে, নবীদেরকে আল্লাহ পাক এমনি ভাবেই সহযোগিতা করেছেন। জোরে কোন আল্লাহু আকবার। হাতকে ডাক দিয়া বলতেছে, হাত সামনেও যাবি না, পিছনেও যাবি না, নড়াচড়া করবি না। হাত যেন সামনেও যায় না, পিছনেও যায়। যখন নাস্তিকদের, মুরতাদদের দেয়ালে যখন পিঠ থেকে যাবে, পালাবার রাস্তা খুঁজে পাবে না। আরে জোরে বলেন ঠিক কিনা? এরকমই হবে। সম্মানিত ভাইয়েরা আমার, হাত আগায়ও না, পিছায়ও না। একটু পরে কি ঘটনা ঘটে গেল আপনাদেরকে বলছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ডাক দিয়া বললেন, নবীজি এই যে কিতাব আপনাকে আমি দিয়ে দিলাম, এই কিতাব আপনাকে দিয়ে দিলাম। এই যে এই যে এই যে অ্যাটেনশন, এই যে বাবা দিতে থাকো। আব্বু কি সমস্যা? কি ছাত্র? প্রসাব আর পায়খানা ছাড়া কেউ উঠতে পারবেন না। আমি অনেক দূর থেকে কষ্ট করে এসেছি আপনাদের জন্য।
ওয়াজ আজকে হবে, কি বলেন? ওয়াজ হওয়ার আগে আগে ওয়াজ হবে, এ কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। বড় দুঃখ লাগে, এখানে যদি আসতো মিসেস পরিমণি, আরে এই মাঠ কি ধরতো? কথা বলেন, ধরতো? আমার সোনার দেশের সোনার যুবক যুবতীরা পরিমণির আদর্শ, কিং খানের আদর্শ নিয়ে তারা জাহান্নামী হয়ে গেছে, ইমান বিক্রি করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? যুবকদের আইডল কিং খান, যে খালি মাসে মাসে বছরে বছর খালি বাচ্চাই দেয়। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ হ্যাঁ, বাচ্চা হয়, জনগণ টের পায় না, মানুষ টের পায় না, মিডিয়া টের পায় না। যখন বাচ্চা উঠে দৌড়িয়ে বেড়ায় তখন মিডিয়া কয় এটা কার বাচ্চা? মিডিয়াতে এসে বলছে যে আমি যা করেছি শালীনতার সাথেই করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আহারে, এদেশের দালাল মিডিয়ারা, এরা সব জানে। হুজুরদের কোনো কুলু পাইলে তাৎক্ষণিক আউট। কথা বলেন ঠিক কিনা? নিজের স্ত্রীকেও যদি রিসোর্টে নিয়ে যান তাহলে 2 নাম্বার বানাই দিছে আপনারে, ঠিক কিনা? বড় আফসোস লাগে, বড় আফসোস। আপনি গোপনে কোথায় বসে আছেন, 4টে হুজুর সেখানে তথ্য পায় একটা সন্তান অবৈধভাবে এদেশে জন্মগ্রহণ করলো, অসংখ্য মেয়ের পেটে একটা যুবক সন্তান দিল, তার কোনো ব্যবস্থা নেওয়া হয়? কোরআনের পাখিদেরকে জেনার তহমত দিয়া লাঞ্ছিত করা হয়। এ জাতির কপাল পোড়া, এ জাতির কপাল খারাপ। এ জাতিকে কিয়ামতের দিন ওই নমরুদি ফিরাউনি শক্তিদেরকে হাসরের ময়দানে আবু জাহিলের কাতারে উঠানো হবে, মাপ নাই, বাঁচতে পারবে না। মিডিয়ার লোকেরা যদি দালালি করে তাদেরকেও জবাবদিহি করতে হবে। কথা কোন ঠিক কিনা? এ যুবক, কিং খানের একটা ড্যান্স, তারপর মিসেস পরিমণি অর্ধ উলঙ্গ হয়া একটা যদি ড্যান্স দেয়, আহারে, আমরা দেখেছি কিছুদিন আগে মদের বার সহ এই বেটি ধরা পড়েছিল। এত সম্মান আল্লাহ পাক এদের দিছে, হাত কড়াও লাগায় নাই। কথা বলেন না কেন? কথা কি বোঝা যায়? হাত করা নাই, হেঁটে যাচ্ছে, মনে হয় প্রধানমন্ত্রী যায়, পুলিশ স্যালুট করতেছে। কিছুদিন পর বের হয়ে এমন একটা ড্যান্স দিল, জাতি সব ভুলে গেল। লঙ্গি ড্যান্স, কি ড্যান্স? বুড়াও নাচে, বুড়াও মাতাল, বুড়া বুড়ি চ্যাংড়া চ্যাংড়ি সব মাতাল হয়ে গেল। আরে এটা কি? এই সমস্ত আদর্শ বাদ দেন, এগুলো দেখা বন্ধ করেন। যারা এদেশের যুবক যুবতীর চরিত্র তার নিয়ে টানাটানি করছে, যারা যুবক যুবতীদেরকে জাহান্নামে পৌঁছায় দিচ্ছে, তাদের বিরুদ্ধে কোনো কিছু হয় না। অবৈধভাবে পেটে সন্তান দিচ্ছে, তাদের বিরুদ্ধে কিছু হয় না। যারা কোরআন দিয়া সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করতে চায়, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়। আরো জোরে বলেন ঠিক কিনা? এরা নমরুদ ফেরাউন না কোনটা আমার বুঝে আসে না। এরা এদের চাইতেও জঘন্য। নমরুদ ফেরাউনকে ওরা হার মানিয়ে দিয়েছে, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্বনবী তায়েফের ময়দানে গেলেন, গিয়ে বলছেন তায়েফ তোমরা তো 10 হাতি 14 হাতি মানুষের গড়া তৈরি করা মূর্তি, পাথর দিয়ে খড়কুটো দিয়ে মাটি দিয়ে তৈরি করা মূর্তির ইবাদত করছো। আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তি দিয়েছেন, রিসালাত দিয়েছেন, কিতাব দিয়েছেন। তোমরা যা কিছু করেছো জাহান্নামী হয়ে গেছো। এই মুহূর্তে যদি তোমরা পড়ে নিতে পারো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তায়েফের কাফিররা, তায়েফের বেঈমানেরা, মুশরিকরা বিশ্ব নবীকে পাগল মনে করলো। গভীর মনোযোগ। বিশ্ব নবীকে পাগল মনে করলো, বিশ্ব নবীকে সন্ত্রাস মনে করলো, বিশ্ব নবীজির শরীরের মধ্যে পাথর নিক্ষেপ করলো, বিশ্ব নবীজির শরীরটারে ইট দিয়ে মেরে মেরে গোটা শরীরটারে ঝাঁঝরা বানিয়ে দিল। যেই শরীরের মধ্যে মশা বসে না, মাছি বসে না, যেই শরীরটা চাঁদের উজ্জ্বল, চাঁদের চাইতেও উজ্জ্বল, এমন একটি শরীর, এই শরীরের মধ্যে
তায়েফের জনগণ ক্ষত বিক্ষত করে দিল। সাহাবী ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীর দিয়ে গড়গড় করে ঝরঝর করে রক্তগুলো পড়ছে, ওগো নবীজি আমার সহ্য হয় না, এই মুহূর্তে বলুন তায়েফের সমস্ত কাফিরদের আন্ডা বাচ্চাদেরকে মেরে সাফা করে দিয়া জাহান্নামে পাঠায় দেই। বিশ্ব নবীজি ডাক দিয়া বলেন, সাহাবী, ও সাহাবী, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে তার একত্ববাদকে প্রতিষ্ঠা করার জন্য আমাকে পয়গম্বর করে পাঠিয়ে দিয়েছে। ওরে সাহাবী, রাগের মাথায় যদি আমি তো নবী, একটুখানি যদি আল্লাহর কাছে দোয়া করে দেই, নবীদের দোয়া তো কবুলযোগ্য। ওরে সাহাবী, নবী আমি হয়ে যদি দোয়া করে দেই, আল্লাহ পাক তায়েফের সমস্ত কাফির বেঈমানদেরকে ধ্বংস করে দেবে। ওরে সাহাবী, বলো তো এই তায়েফের সব কাফির বেঈমান যদি মরে যায়, আমি আল্লাহর এই দ্বীনকে কার কাছে পৌঁছায় দেব? আল্লাহু আকবার। আদর্শে ইসলাম এসেছে, নবীজির আদর্শে ইসলাম এসেছে। ইসলাম সন্ত্রাসী দিয়ে আসে নাই, ইসলাম চাঁদাবাজি দিয়ে আসে নাই, ইসলাম মদের বোতল খেয়ে আসে নাই। তোমরা চাঁদাবাজি করে শান্তি প্রতিষ্ঠা করতে চাও, তোমরা মদের বোতল খেয়ে টালমাটাল হয়ে শান্তি প্রতিষ্ঠা করতে চাও, তোমরা সুদ ঘুষের ব্যবসা করে এদেশে শান্তি প্রতিষ্ঠা করতে চাও, এই রঙিন স্বপ্ন তোমাদের পূরণ হবে? আরো জোরে বলেন, হবে? একটি কথা বলে যাই, প্রতিদিন সূর্য যেমন পশ্চিম দিকে উদিত হয় এটা যেমন সত্য, পূর্ব দিকে উদিত হয় এটা যেমন সত্য, পশ্চিম দিকে অস্ত যায় এটা যেমন সত্য, মায়ের গর্ভ থেকে সময় হলে সন্তান যখন প্রসব হয় এটা যেমন সত্য, এটাও সত্য এদেশের মানুষের গড়া তৈরিকৃত মতবাদ দিয়ে ইসলাম কায়েম হবে না। এর চাইতে এটা 100% সত্য কথা বলেন, ঠিক কিনা? এটাও সত্য, ওই নাস্তিক মুরতাদ, ওই আবু জাহেলের গোষ্ঠী, নমরুদের গোষ্ঠীদেরকে আমি বলে যাই, যেমন পশ্চিম দিকে সূর্য উদিত হয় সত্য, পূর্ব দিকে সূর্য উদিত হয় সত্য, পশ্চিম দিকে সূর্য অস্ত যায় যেমন সত্য, তার চাইতে 100% সত্য কিয়ামতের পূর্বে একদিনের জন্য হলেও আল্লাহর কোরআন দিয়ে এই পৃথিবী, আল্লাহর কোরআন দিয়ে রাজ কায়েম হবে, তার চাইতে 1000 গুণ সত্য। এই রঙিন স্বপ্ন খোয়াব তোমাদের পূরণ হবে, জীবন চলে যায়, তারপরেও ইসলামের বিরোধিতা ছাড়ে? আরো জোরে বলেন, ছাড়ে? বিশ্ব নবীজি বলছেন, তোমরা আমার গায়ে ইট মেরেছ, আমার গায়ে পাটকেল ছুঁড়ে মেরেছ, আমি কষ্ট পাই নাই, আমি রাসূলের দরবারে তোমার জন্য দরওয়াজা খোলা। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আবু জাহিলের কাছে চলে গেলেন বিশ্ব নবীজি। আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, তার আলোকে এই কথা বলছি। বিশ্ব নবীকে আগমন করার কারণ কি? আবু জাহিলকে ডাক দেয়া বলছেন, চাচা আমি তো নবী হয়ে গেছি, আমার উপরে কিতাব নাজিল হয়েছে, আপনি পড়ে নেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলছে না, তোমাকে তো আমি তোমার আল্লাহকে আল্লাহ মানতে পারবো না। আবু জাহেল বলছে, তোমাকে আমি নেতা মানতে পারবো না, নবী মানতে পারবো না, তোমাকে নেতা মানলে নবী মানলেই চেয়ারটা থাকে না, আসন হারাতে হয়, মানবো না। শুরু হয়ে গেল শত্রুতাম বিশ্ব নবীজির উপরে, নিজের পরিবার, চাচা ভাতিজায় শত্রুতাম শুরু। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার অদূরে কোরআন তেলাওয়াত করে, কাফিররা বিশ্ব নবীজির কণ্ঠে কোরআন আল কারীম শুনে বিশ্ব নবীজির হাতে হাত দিয়ে মুসলমান হয়ে যায়। এই খবর আবু জাহিলের কাছে চলে যায়। আবু জাহিল চিন্তা করল, এমনি ভাবে যদি মুহাম্মাদের হাতে হাত দিয়া যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, আমাদের দল তো হালকা হয়ে যাবে, মুহাম্মাদের দল বল ভারী হয়ে যাবে। কি করা যায়? জরুরি ভিত্তিতে গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আমি তাড়াতাড়ি বলছি। জরুরি ভিত্তিতে মিস্টার আবু জাহিল একটা মিটিং ডাকলো, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর আইনের বিরুদ্ধে কিভাবে আইন পাশ করা যায়। জরুরি ভিত্তিতে মন্ত্রী পরিষদে বসে আবু জাহিল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা সবাইকে নিয়ে বসে পরামর্শে একটাই সিদ্ধান্ত গৃহীত হলো, পার্লামেন্টে একটাই আইন গৃহীত হলো, আজকের থেকে মুহাম্মাদের কণ্ঠে
কেউ কোরআন শরীফ শুনতে যাবে না। যেখানে মুহাম্মাদের কণ্ঠে কোরআনুল কারীম তেলাওয়াত হবে, তাফসীর করা হবে, কোরআনের তেলাওয়াত হবে, ওই জায়গায় তোমরা হট্টগোল তৈরি করবে, বিশৃঙ্খলা তৈরি করবে। এই কোরআনের আয়াত দ্বারা বোঝা যায়, এই কোরআনের আয়াতটায় প্রমাণিত করে কোরআনের বিরুদ্ধে সর্বপ্রথম আইন যেই ব্যক্তিটা পাশ করেছে, আল্লাহর আইনের বিরুদ্ধে যে সর্বপ্রথম যেই ব্যক্তিটা আইন পাশ করেছে তার নাম হচ্ছে আবু জাহিল। এই আবু জাহিল আজও পর্যন্ত যদি কোনো ব্যক্তি, সে দাড়িওয়ালা হোক, সে টুপিওয়ালা হোক, সে পাঞ্জাবিওয়ালা হোক, সে নামাজি হোক, হাজি হোক, গাজী হোক, নেতা হোক, নেত্রী হোক, সে যদি কোরআনের একটি ওয়ার্ডের বিরুদ্ধে যদি আইন তৈরি করে, একটি ওয়ার্ডকেও যদি সে হেয় প্রতিপন্ন করে, আল্লাহর কসম করে বলি সে 90 আবু জাহিল, 90 ফেরাউন, এতে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? আবু জাহিলরাই কোরআনের বিরুদ্ধে কথা বলতে পারে, কথা বলেন না কেন? আবু লাহাবরাই কোরআনের বিরুদ্ধে আইন পাশ করতে পারে, উতবারাই কোরআনের বিরুদ্ধে আইন পাশ করে শয়তানের আইনকে প্রতিষ্ঠিত করতে পারে। কথা বলেন ঠিক কিনা? বুঝতে হবে এই কোরআনের আয়াত। ষড়যন্ত্র হলো বিশ্ব নবীদের উপরে আল্লাহর আইনের বিরুদ্ধে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে হযরতে জিবরিল আলাইহিস সালামকে বিশ্ব নবীজির কাছে পাঠিয়ে দিলেন, ওগো নবীজি, আমার দ্বীনের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। মিস্টার আবু জাহিল কোরআনের বিরুদ্ধে আইন পাশ করেছে। কি আইন পাশ করলো? হযরতে জিবরিল আলাইহিস সালাম বিশ্ব নবীজির কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহি ওয়া ক্বালাল্লাযীনা কাফারু লা تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ক্বালাল্লাযীনা কাফারু, আর কাফিররা বলল, লা না তাসমাউ, শ্রবণ করবে না, লিহাদাল কোরআন, এই কোরআনুল কারীম, এই কোরআন কারীম তোমরা শুনতে যাবে না। যেখানে এই কোরআনুল কারীম উচ্চারণ হবে সেখানে তোমরা হট্টগোল তৈরি করবে, বিশৃঙ্খলা তৈরি করবে বিশ্ব নবীজির বিরুদ্ধে। এই যে বাবাজি উঠছেন কেন? আল্লাহু আকবার। 10টা মিনিট ধৈর্য ধরেন না, এই একজন আটজন করে উঠলে কিন্তু সমস্যা হবে। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়ে গেল। গভীর মনোযোগ, আমার আলোচনা শেষের দিকে আমি চলে এসেছি। হযরতে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সত্য মিথ্যার লড়াই হবে আবু জাহিলের সঙ্গে, আবু জাহিলের বাহিনী আর বিশ্ব নবীজির বাহিনীর সঙ্গে বদর প্রান্তরে সত্য মিথ্যার লড়াই শুরু হয়ে যাবে। বিশ্ব নবীজি জিহাদের ডাক এটাকে গ্রহণ করলেন। দিন তারিখ ধার্য হয়ে গেল। দিন তারিখ অনুযায়ী সঠিক সময় আবু জাহিল তার দল বলদেরকে নিয়া, কাফিররা তাদের দল বলদেরকে নিয়া বদরের প্রান্তরে উপনীত হয়ে গেল। বিশ্ব নবীজি মাত্র 313 জন বাহিনীদেরকে নিয়া, অস্ত্র নাই, শস্ত্র নাই, গোলা বারুদ নাই, কামান নাই, এদেরকে নিয়া বিশ্ব নবীজি সামান্য কিছু অস্ত্র নিয়ে বদরের প্রান্তরে উপস্থিত হয়ে গেলেন। বিশ্ব নবীজি বদরের প্রান্তরে সাহাবাইদেরকে নিয়ে উপস্থিত, দেখে হাজার হাজার, 1000-এর বেশি সৈন্য নিয়ে আবু জাহিল, কাফিররা 1000-এর বেশি সৈন্য নিয়ে অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে বদরের প্রান্তরে উপনীত হয়েছে। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে নির্দেশ দিলেন, তোমরা ভয় পেও না, ইমানি শক্তি দিয়ে আল্লাহর উপর ভরসা করে কাফিরদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ো। সাহাবায়ে কিরাম কাফিরদের বিরুদ্ধে আল্লাহর ইমানি শক্তি নিয়ে, মনোবল নিয়ে, অল্প অস্ত্র নিয়ে 1000 বাহিনীর বিপক্ষে মাত্র 313 জন বাহিনী সৈন্য কাফিরদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ল। যুদ্ধ চলছে, লড়াই চলছে, বদরের প্রান্তরে লড়াই চলছে। এমন সময় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের চোখকে এড়ায়া একজন সাহাবীকে সঙ্গে করে নিয়ে তাঁবুতে চলে আসলেন।
হাতের তরবারিটা সাহাবীর হাতে দিয়ে বললেন, সাহাবী তুমি তাবির বাহিরে পাহারা থাকো। বিশ্বনবীজি অজু বানালেন, অজু বানায়া বিশ্বনবীজি চলে গেলেন তাঁবুর ভিতরে। তাঁবুর ভিতরে বিশ্বনবীজি চলে গিয়া সিজদার মধ্যে পড়ে গেলেন। আল্লাহর নবীজি এত বড় সিজদা দিচ্ছে, দুই চোখের পানিগুলো গাল বেয়ে বেয়ে দুই চোখের সাইড দিয়া পড়ছে। বিশ্বনবীজি সিজদার মধ্যে আল্লাহকে ডাক দেয়া বলতেছেন, আল্লাহ তোমার দ্বীনের বাহিনীদেরকে 1000-এর বেশি সৈন্য কাফিরদের বিপক্ষে, আল্লাহ কাফিরদের উপরে কাফিরদের বিপক্ষে লড়াই করছে 313 জন। ওগো রব, এই বদরের প্রান্তরে তোমার বাহিনীগুলো যদি পরাজিত হয়ে যায়, কাফিররা যদি এই দ্বীনের বাহিনীদেরকে 313 জন বাহিনীকে যদি মেরে ফেলে, শহীদ করে দেয়, এই জমিনে তোমার ইবাদত করবার মতো কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি ভাবে কাঁদছেন। হযরতে আলী বলেন, আমি জিহাদ করতে করতে এক পর্যায়ে জিহাদের ময়দানে দেখি, সামনে তাকিয়ে দেখি বিশ্বনবীজি নাই, ডানে তাকিয়ে দেখি বিশ্বনবীজি নাই, পিছনে তাকায় দেখি আল্লাহর পয়গম্বর নাই। আমার মনটা জানি কেমন কেমন হয়ে গেল। হযরতে আলী বলেন, আমি দৌড় দিয়ে তাঁবুর ভিতরে চলে আসলাম। এই যে যুবক ভাই, এই যে আল্লাহু আকবার, কি ব্যাপার, কি ছেড়ে দেই, মনে হয় মোনাজাত করে দেই নাকি? হ্যাঁ, এ কথা বলেন, চলবে চলবে চলবে? কারা কারা শুনবে দুই হাত তুলেন, লিল্লাহে তাকবীর, জোরে লিল্লাহে তাকবীর। হাত নামান। সম্মানিত ভাইয়েরা আমার, হুজুকে মাতাল হইয়েন না, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি তার প্রেক্ষিতে আলোচনা করছি। আল্লাহ পাক রাসূল আগমনের কারণ কি, এগুলো বোঝানোর জন্য আপনাদেরকে বলছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সিজদা থেকে হাত দুখানা উঠায়া, হাত দুইখানা আসমানের দিকে দিয়া বলতেছেন, মালিক, এই পৃথিবীতে পৃথিবীর কোন নেতা, পৃথিবীর কোন রাজা বাদশা, পৃথিবীর কোন নেতা, কোন নেত্রীর কাছে আমি সাহায্য চাইলাম না, সাহায্য চাই আমি তার কাছে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমি তোমারও ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আযীম থেকে বিশ্ব নবীকে ডাক দিয়া বললেন, ওগো পয়গম্বর, আপনি টেনশন করবেন না, আপনার বাহিনী বদরের প্রান্তরে জিহাদ করবে, সাহায্য করার মালিক হলাম আমি আল্লাহ। বিশ্ব নবীজি হাত নামায় না। হযরতে আলী তাঁবুর কাছে এসে দেখেন বিশ্বনবীজি হাত দুখানা আসমানের দিকে দিয়ে এমনি ভাবে দোয়া করছেন। বিশ্বনবীজির গায়ে চাদরটা পরে পিছন দিকে পড়ে গেছে। হাত দুইটা যদি আসমানে উঠাই, ইয়াবাটা আছে কি, পড়ে যায় না? পড়ে গেছে। বিশ্বনবীজির চাদরটা পিছন দিকে পড়ে গেছে, বারবার উঠায় দেওয়া হচ্ছিল। আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী বলেন, বিশ্বনবীজি যেমন অনুনয় বিনয় করে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহর কাছে সাহায্য চাচ্ছে, আমি আলী তখনই বুঝতে পেরেছি আল্লাহর নবীর দোয়া আল্লাহ পাক ফিরাইয়া দেবেন না। হযরতে আলী বলেন, আমি বিশ্বনবীকে ডিস্টার্ব করলাম না, বিশ্বনবীকে ডাকলাম না। বিশ্বনবীজির মোনাজাত দেখে আমার অন্তরটা ভরপুর হয়ে গেছে, আত্মবিশ্বাসে ভরপুর হয়ে গেছে। আমার বডির ভিতরে যেন কয়েকজন পালোয়ানের শক্তি আমার বডিতে যেন সঞ্চার হয়ে গেল। দৌড় দিয়ে গিয়া হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে
উদ্যমে, নতুন উদ্যমে জিহাদ করতেছিল। হযরত আলী বলেন, এই দোয়ার ধরন দেখে অনেকগুলো কাফিরকে আমি জাহান্নামের ঠিকানায় পাঠিয়ে দিলাম, তাদেরকে মেরে ফেললাম, কতল করে ফেললাম। এমনিভাবে বিশ্বনবীজির কাছে 4 বার আমি আসলাম, দেখি বিশ্বনবীজি হাত নামায় না, বিশ্বনবীজি দু চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে। কেরাম যুদ্ধ সমাপ্ত করে দিয়া বিজয়ের ঘন্টা বাজায়া কালিমার পতাকা উড়াই দিয়েছে। আল্লাহর নবী বিশ্ব নবীকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিহাদের ময়দানে আমরা বিজয় অর্জন করেছি। সাহাবায়ে কেরাম বসে পড়লেন, বিশ্ব নবীজি বসে পড়লেন, চেহারাটা যেন আনন্দে উদ্বেলিত হয়ে গেল। এমনিতেই সুন্দর চেহারা, বিজয়ের চেহারা অন্যরকম চেহারা, জল জল করে পূর্ণিমার চাঁদের মতো যেন বিশ্ব নবীজির চেহারা জ্বলছিল। আর বলছিল, দেখো তো দেখো তো আবু জাহিলের অবস্থাটা কি। তখনও কিন্তু আবু জাহিল মরে নাই। সিরাতের কিতাবগুলোর মধ্যে এই ঘটনাটা আছে, তখন আবু জাহিল মরে নাই। শ্বাসটা ধিক 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 ধিক, সিরাতের কিতাবের মধ্যে লেখা আছে, ধিক ধিক করে শ্বাসটা চলছে। এমন সময় সাহাবায়ে কেরামদেরকে বললেন, দেখো আবু জাহিলের অবস্থা কি। হযরতে আল্লাহর নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ দৌড় দিয়া বদর প্রান্তরে চলে গেল। যেই জায়গায় বদর প্রান্তরে কাফিরদের লাশগুলিকে স্তূপ করে রাখা হয়েছিল, ওইখানে গিয়ে আবু জাহিলকে খুঁজতেছে। খুঁজতে খুঁজতে এক পর্যায়ে দেখে আবু জাহিল লাশের উপরে পড়ে আছে। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আবু জাহিলের বডি দেখার সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ 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 3 বার শুকরিয়া আদায় করে আল্লাহু আকবার বলে একটা লাফ দিয়ে আবু জাহিলের বুকের উপরে বসে পড়লো আব্দুল্লাহ ইবনে মাসউদ। এমন সময় আবু জাহিল চোখ দুইটা আস্তে আস্তে খুলে দেখে যে আমার বুকের উপরে কি যেন একটা ভারী জিনিস দেখা যায়। চোখ খুলে দেখে আল্লাহর নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ আবু জাহিলের বুকের উপরে বসে গেছে। মিস্টার আবু জাহিল ব্যঙ্গ করে, ঠাট্টা করে, তখনও ঠাট্টা করে বলতেছে, ওরে ছাগলের পালের ছাগি, তোমার ভাগ্য খুবই ভালো, তুমি আমার মতো লোকের বুকের উপরে বসে গেছো। জীবন তো চলে না, তবুও ঠাট্টা করে। হ্যাঁ, জীবন চলে না। তখন তার হাত পঙ্গু, পা পঙ্গু, নড়তে পারে না, চড়তে পারে না। আমাদের দেশে এরকম আবু জাহিলের গোষ্ঠীরা আছে না, আইসিইউ থেকে বের হয়ে আসছে, তারপরেও কয় জঙ্গি, টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন, জোরে বলেন ঠিক কিনা? জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, নাদানের বুঝাতে পারে কে কোথায়। কথা বলেন ঠিক কিনা? আইসিইউতে যায়, বিদেশে গিয়ে চিকিৎসা করে, মরণ গ্যারান্টি নাই, কোন রকম বেঁচে এসে তারপরে হুজুরদের পিছ ছাড়ে। হুজুররা কি না তা বীজটা করলো রে। তোমরা পিছে লাগো, ইমানদারদের পিছে যত শয়তান রাখবে, ইমানদারদের ইমান সীসা ঢালা প্রাচীরের মতো মজবুত হবে। আরো জোরে বলেন ঠিক কিনা? ইমানদার হবা পরীক্ষা দিবে না, এটা কথা হয়? নবীদের পরীক্ষা আল্লাহ পাক নিয়েছেন, আর আপনার আমার পরীক্ষা নেবে না? যেই মানুষের পরীক্ষা নাই সেই ইমানদার নয়, 100% গ্যারান্টি। তার ইমান নাই, তার ইমানে নাই। ইমান যদি থাকে পরীক্ষা শুরু হবে তাৎক্ষণিক, জরিমানা হবে, জেল হবে, জুলুম হবে, নির্যাতন হবে, হামলা হবে, মামলা হবে, বাড়িতে থাকতে পারবেন না। সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবী আবু জাহিলের বুকের উপরে বসে পড়েছে। কি কষ্ট হচ্ছে? এ কষ্ট হচ্ছে, ছাইরা দিমু? হ্যাঁ, আসছি যেহেতু কিছু বইলাই যাই নাকি, শুনবেন? আল্লাহু আকবার। যাই হোক, অল্প 5 মিনিট, 5 থেকে 10 মিনিট ইনশাআল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বুকের উপরে ঠাট্টা করে বলতেছে, ওরে ছাগলের পালের ছাগি, বলো তো দেখি আজকে বদরের প্রান্তরে বিজয় অর্জন হয়েছে কার? আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, ওরে আবু জাহিল, আজকে আল্লাহ এবং তার রাসূলের বিজয় অর্জন হয়েছে। আবু জাহিল বলল, কি জন্য তুমি আমার বুকের উপরে উঠেছো? তোমার কারণটা কি, উদ্দেশ্য কি? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছে, ওরে ইসলামের শত্রু,
তুমি কি এখনো বুঝতে পারো নাই তোমার বুকের উপরে আমি কেন উঠেছি? আজকে এই যে তরবারি দিয়া তোমার কল্লাটা বডি থেকে আলাদা করে দিতে চাই। আবু জাহিল বুঝতে পারলো আজকে আমার কোনো মাফ নাই। আবু জাহিল ডাক দেয়া বলতে চলে, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমি জানি তুমি আজকে আমাকে কতল করে দেবে, তোমার তরবারি থেকে বাঁচার উপায় নাই। তবে একটা শর্ত হলো রে, আমার নিজ হাতে এই তরবারিটা তৈরি করেছি বড় যতন করে, আমার কল্লা যদি কাটতে হয় আমার তৈরিকৃত ছুরিটা দিয়া তরবারিটা দিয়া আমার কল্লাটা কেটে দিবে, খুব ধারালো, অতি তাড়াতাড়ি তোমার মনোবাসনা পূর্ণ হয়ে যাবে। তবে শর্ত হলো রে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি আমার কল্লাটাই থুতনি বরাবর কাটতে পারবা না, কাঁধ বরাবর কাটবা। কিতাবের মধ্যে আসছে, কথা বলেন কোথায়? থুতনি বরাবর কাটবা না, কাঁধ বরাবর কাটবা। কারণটা হলো যখন আমার কল্লাটা কেটে ছুরির মাথার উপরে নিয়ে যাবা, রাস্তা দিয়ে নিয়ে যাবা, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আমার এই ভয়ঙ্কর কল্লা দেখবে। কিয়ামত পর্যন্ত আমি আবু জাহিলের ভয় তাদের অন্তরে থাকবে। চিন্তা করা যায়, আরে কত বড় শয়তান! এরা শয়তানেরও হার মানিয়ে দিয়েছে। আর একটা কথা বিশ্ব নবীজির কাছে পৌঁছায় দিবা, আজকাল থেকে ইসলাম এবং বিশ্ব নবীজির উপরে, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, এতদিন ইসলাম এবং বিশ্ব নবীজির উপরে যতটুকু শত্রুতাম ছিল, আজকের তারিখ থেকে ইসলাম এবং বিশ্ব নবীজির উপরে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ শত্রুতাম বেড়ে গেল। ওই যে কইলাম না, জীবন তো চলে না, তবুও হুজুর দেখলে কি চুলকানি শুরু হয়, কোরআনের মাহফিল দেখলে চুলকানি শুরু হয়। কথা বলেন ঠিক কিনা? টুপিওয়ালা দেখলেই ভয় ধরে যে এটা কি নাতে কি করে। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, সেদিকে যেতে চায় না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ তরবারি দিয়া ছুরি দিয়া কল্লাটা কেটে ফেললেন। ছুরির মাথায় করে কল্লাটা গেঁথে নিয়া দরবারে নববীতে আসলেন, বিশ্বনবীজির কাছে আসলেন। বিশ্বনবীজির কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহি হাযা রাসু আদুবুল্লাহি আবি জাহাল। কিতাবের মধ্যে এসেছে হাযা রাসু আদুবুল্লাহি আবি জাহাল। ইয়া রাসূলুল্লাহ, এই হলো আল্লাহর দুশমন আবু জাহিলের কর্তনকৃত মস্তক। বিশ্ব নবীজির যেন বিশ্বাস হচ্ছিল না, বলছে যে আমার বিশ্বাস হয় না। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলছি আমার নিজ হাতে আমি আবু জাহিলের কল্লাটা কর্তন করে নিয়ে এসেছি, এতে কোনো সন্দেহ নাই। বিশ্ব নবীজি এবার আলহামদুলিল্লাহ 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 এমনি ভাবে তিনবার শুকরিয়া আদায় করি হাত দুখান আসমানের দিকে দিয়ে প্রভুকে ডাক দিয়া বলছেন, ওগো প্রভু, তোমার কাছে শুকরিয়া জানাই এই অল্প সংখ্যক সাহাবায়ে কেরামদেরকে আপনি হাজার হাজার কাফির বাহিনীদের বিরুদ্ধে লড়াই করে আপনি আমাদের ইসলাম এবং সত্য মিথ্যার লড়াইকে আপনি সত্যকে বিজয় দিয়েছেন। ওগো আল্লাহ, তোমার মহিমা প্রকাশ করার মতো, তোমার গুণকীর্তন, তোমার বরত্ব, তোমার প্রশংসা করার মতো আমার কোনো ভাষা নাই। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা কি হয়ো না, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা অধৈর্য হয়ো না, তোমরা ধৈর্যচ্যুত হয়ো না, তোমরা কি কর্তব্য বিমূঢ় হয়ে পড়ো না, চিন্তা করো না, টেনশন করো না, তোমাদের চিন্তা টেনশন নাই। যদি তোমরা মুমিন হয়ে থাকো তোমাদের বিজয় অতি নিকটে, তোমাদেরই বিজয় আসবে। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার।
যতই ফন্দি করে কোরআনকে দূরে সরায় দাও, যতই ফন্দি করে মানুষের ঘরে তৈরি করে মতবাদ জমিনে বাস্তবায়ন করো, যতই পুলিশ প্রশাসন রাত বিধি দিয়া শান্তি প্রতিষ্ঠার জন্য তোমরা কাজ করো না কেন, যতই শান্তি সংঘ তৈরি করো, কোনো লাভ হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআন দিয়ে এই পৃথিবী চলবে না। কথা বলেন ঠিক কিনা? বিজয় মোমেনদেরই আসবে। কথা বলেন ঠিক কিনা? একদিন পতাকা উড়বেই। কথা বলেন ঠিক কিনা? উড়বে পতাকা, উড়বে কালিমা, কেটে যাবেই যাবে সকল অন্ধকার। বলেন, বলবো? একটু আমার সঙ্গে বলেন। উড়বে পতাকা, উড়বে কালিমা, কেটে যাবেই যাবে সকল অন্ধকার। আকাশে বাতাসে বাজবে সুখের বীণ, আজ নয় কাল আসবে রে সেই দিন। পড়েন, আজ নয় কাল আসবে রে সেই দিন। উড়বে পতাকা, উড়বে কালিমা, কেটে যাবেই যাবে সকল অন্ধকার। আকাশে বাতাসে বাজবে সুখের বীণ, আসবে রে সেই দিন, আজ নয় কাল আসবে রে সেই দিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 2 মিনিট বলো তো, আমি কি তোমার সঙ্গে কোনো বেয়াদবি করেছি কিনা? ও আব্বু বলো তো, তুমিও আমার কোনোদিন আমার লজ্জাস্থান দেখেছো কিনা? নবীদের লজ্জাস্থান হেফাজত করেন কে? ওগো আব্বু, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জাতির পিতা করে বানিয়েছি। আজকে যদি তোমার হাত দিয়া আমাকে যদি ল্যাংটো করে দাও, জাতির লোকেরা দেখতে পাবে, জাতির পিতা ল্যাংটো লজ্জাস্থান দেখতে পাবে। ওগো আব্বু, আজীবন জাতির পিতা ল্যাংটো ইতিহাস হয়ে থাকবে। ওগো আব্বু, কেমনে তুমি বাবা হয়ে সন্তানের লঙ্গিটা খুলে দাও, এই পৃথিবীবাসীর কাছে আমাকে লাঞ্ছিত করো। ওগো আব্বু, একটাবার চিন্তা করে দেখো তো, পিতা হয়ে কেমনে সন্তানের লঙ্গি খোলা যায়। কিন্তু তারিক ইবনে নাজর কিংবা আজুর এই কথা শুনলো না, হাতটা বাড়িয়ে দিল। কিতাবের মধ্যে এসেছে আর 2 ইঞ্চি মাত্র বাকি। জোরে বলেন, কয় ইঞ্চি? আর 2 ইঞ্চি হলে পরে লুঙ্গির কানিটা ধরতে পারে। এমন সময় হাত আগায়ও না পিছায়ও। জোরে বলেন, হাত আগায়ও না পিছায়ও না। এমন হয়ে গেছে, হাতকে আল্লাহ বলেছেন হাত সামনেও যাবি না, পিছন দিকে পিছ পা হবি না। কাফির মুশরিক বেঈমান মুনাফিকদের এমন একটা সময় আসবে, এরা সামনেও এগুতে পারবে না, পিছন দিকেও পিছাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, ও বন্ধু, জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের লুঙ্গিটা টেনে হেঁচড়ে খুলবার জন্য তার বাবা চেষ্টা করতেছে, কিন্তু হাত আগায় না, পিছায়ও না। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কাফিরদেরকে তো বুঝতে দেওয়া যাবে না, যা কিছু হচ্ছে সব আল্লাহর ইশারায়। কথা বলেন ঠিক কিনা? সরকারে বললেন, সরকার ঘুরে যা, যেহেতু খুবই চেষ্টা করতেছে জাতির পিতারে ফেলাবার জন্য, ফেলায় দে। এদিকে আগুন রে ডাক দেয়া বললো, আগুন তুমিও সাবধান হয়ে যাও, তোমার ভিতরে যিনি আসতেছেন পৃথিবীর কোনো সাধারণ মানুষ নয়, পৃথিবীর কোনো সাধারণ ব্যক্তি নয়, ইনি হচ্ছেন পয়গম্বর, আমি আল্লাহর নাজিলকৃত প্রেরিত পয়গম্বর, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। সাবধান, আগুন বেয়াদবি করবি না, যদি বেয়াদবি করিস তাহলে খবর আছে। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে পড়ে গেল। আল্লাহ পাক আগুনের উপরে আইন জারি করে দিলেন। আগুনকে ডাক দেয়া বললেন, আগুন কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দেয়া বললেন, আগুন তুমি ইব্রাহিমের জন্য নাতিশীতোষ্ণ হয়ে যাও, গরমও না ঠান্ডাও না, কি নাতিশীতোষ্ণ, এয়ার কন্ডিশন, যেটা প্রয়োজন। বেশি ঠান্ডা হলে সর্দি লাগবে, আর বেশি গরম হয়ে গেলে পুড়ে যাবে, যেন তুমি স্পর্শ করবে না। না রুকুনি বাদন সালামান 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 আলা
ইব্রাহিমের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলকে দিয়া আগুনের ভিতরে জান্নাতি তক্তের ব্যবস্থা করে দিলেন। আল্লাহ পাক পারেন ইউসুফ আলাইহিস সালামকে তারা বুদ্ধি করে কুয়ার ভিতরে ফালাই দিছে। ওদিকে কুয়ার ভিতরে গিয়া মিশরের গভর্নর হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, তারা দেখে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন জাতির পিতাকে আগুনে ফালায় দিয়েছে। দেখো দেখো, জাতির পিতা অপর দিকে জান্নাতি তক্তের মধ্যে বসে আছে। আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেছেন নবীদেরকে পাঠানোর উদ্দেশ্য হলো আলাদ্দীনি কুল্লিহি লিয়ুযহিরাহু আলাদ্দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। ওগো নবীজি, তোমাকে যে দিন দেওয়া হয়েছে, যেই জীবন ব্যবস্থা আপনাকে দেওয়া হয়েছে, সমস্ত বাতিল ব্যবস্থার উপরে এই জীবন ব্যবস্থাটারে প্রতিষ্ঠিত করুন। কেউ এই দিন মানুক আর নাই মানুক, কেউ তোমাকে আমাকে আল্লাহ স্বীকার করুক, তোমাকে নবী স্বীকার করুক আর না করুক, ওয়া কাফা বিল্লাহি শাহীদা, আমি আল্লাহ সাক্ষ্যদাতা হিসাবে যথেষ্ট হয়ে গেলাম। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর। হাত দুইটা উপরে উঠান, লিল্লাহে তাকবীর। একটা তাকবীর দেন। এই গভীর রাতে একটা তাকবীর দিতে রাজি আছেন তো? শেষ মাহফিল শেষ, কেউ উঠবেন না, সবাই পুরা হাতটা উঠান, উপরে উঠান, পুরা হাত উঠান, পুরা হাত। এই যে একটু নাড়া দেন, নাড়া দেন, হ্যাঁ নাড়া দেন, হ্যাঁ আলহামদুলিল্লাহ। এই একটু মুঠ বাঁধেন, এরকম মুঠ করেন। শয়তান দেখে ভয় পাক, আশেপাশে কোনো শয়তান রাখা যাবে না। মুঠ করে একটু শক্ত করে চেপে ধরেন, চেপে ধরেন, এইভাবে চেপে ধরেন। একটু শারীরিক কসরত করেন। না এই যে 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 করেন করেন, অনেকক্ষণ বসেছিলেন, এটা ব্যায়াম, এটা সুন্নাহ। হ্যাঁ করেন, দেখেন কারো নাক যেন ফেটে না যায়। হুজুরের দোষে একটু জোরে, এই যে শক্ত করে ধরেন। এবার হাত মুষ্টি অবস্থায় তাকবীর হবে, ঠিক আছে? একটা জোরে, এই চাপাই জেলায় এরকম জোরে তাকবীর হয় না, এরকম একটা তাকবীর দিব আমরা, ঠিক আছে? যেভাবে ঠিক করলেন তাহলে তো বয়স্ক ভাতা ওয়াজিব হইছে। একটু জোরে বলেন, জোরে দিতে রাজি আছেন তো? লিল্লাহে তাকবীর। বাপ রে বাপ, এত আওয়াজ, আলহামদুলিল্লাহ। আর একটু একটা লাল চা খায় দেই, না না, একটা জোরে নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, আলিম ওলামা যেখানে, জেনাবে বিচার যেখানে, জেনাবে বিচার যেখানে আমরা আছি। জোরে বলেন, জেনাবে বিচার যেখানে, সুদ ঘুষ যেখানে, কাঠ মোল্লা যেখানে, মুনাফিকের অনুসারীরা যেখানে, আল্লাহর কোরআন যেখানে, আলিম ওলামা যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, নারায়ে